একটি ঘর আছে, সে ঘরের নাম হল লাল্লাদি বিবাক্তাতান মুবারক, যেটা মক্কায় অবস্থিত, যেটাকে আল্লাহর খানা কাবা বলা হয়। এটা হল আল্লাহর ঘর, যেখানে মানুষ নামাজ পড়তে যায়, আল্লাহর ইয়াদ করতে যায়। আমার নবী সরকার মুস্তাফা সাওয়ার রাসূল হুজুর নবী করিম রউফুর রহিম ইরশাদ করেছেন, মান তাআল্লামাল ইলমে ফি খালিদা, যে আমি নামে একটি ঘর আছে, যেটা হল এলম শিক্ষার ব্যবস্থা, যেখান থেকে এলম বের হয়, ওই এলমের ঘর, ওটাকে মাদ্রাসা বলা হয়। একটি হল আল্লাহর ঘর, মসজিদ, খানে কাবা, আল্লাহ বাইতুল্লাহ। আরেকটি হল নবীজির ঘর, এটা হল এলম শিক্ষা কেন্দ্র, এটা হল নবীর ঘর, মাদ্রাসা। ঠিক কিনা? তো আজকে আপনারা উদ্যোগ নিয়েছেন নূর মদিনা হাফিজিয়া ইবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা দ্বীনি ইলম হাসিল করবে, কোরআন কারীমের তালিম নিবে, তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে। যে তালিম ইলম গ্রহণ করে, যে ইলম শিক্ষা করে, সমাজের মধ্যে ভালোভাবে চরিত্রবান হবে, সুশিক্ষিত হবে, মা বাবার খেদমত করবে, দেশের সমাজের খেদমত করবে। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে এমনও মাদ্রাসা আছে, যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে রাত নয় দিন নয় মানুষ জমা করছে। ঠিক কিনা? এবং মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে মা বাবার খেদমত করে না, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে কালোবাজারি করছে, গাড়ি ভাঙচুর করছে, আল্লাহর ওলিদের দরবারে বর্ণিং করছে। তাহলে ওই মাদ্রাসায় লেখাপড়া করে কোনো লাভ হবে? বলেন না, কোনো লাভ হবে? আজকে আমাদের দেশে অনেক প্রশাসনের কর্মকর্তারা মাদ্রাসার কথা শুনে আতঙ্ক হয়ে যায়। আসলে মাদ্রাসা তো বোমা বানানোর জন্য তো মাদ্রাসা দেওয়া হয়নি, সন্ত্রাসী করবার জন্য তো মাদ্রাসা দেওয়া হয়নি, মা বাবার বিরুদ্ধে কথা বলার জন্য তো মাদ্রাসা দেওয়া হয়নি। অথচ মাদ্রাসায় দেওয়া হয়েছে ওই ছেলেটা যেন মা বাবাকে চিনে, মা বাবার সম্মান বুঝে, মা বাবার খেদমত করে, সে যেন সন্ত্রাস থেকে, সে যেন বোমাবাজ থেকে ফিরে এসে সমাজের মধ্যে সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়। সেটা কেন করা হয়? যে আজকে কেন অনেক মাদ্রাসার ছাত্র মানুষকে জমা করছে, বোমাবাজ বলা হয়, জঙ্গিবাদ বলা হয়। কারণ ওই যে কিছু মানুষ, যেমন আমাদের দেশে বাংলা ভাই শেখ আব্দুর রহমান, যাদেরকে বাংলাদেশের কুখ্যাত জঙ্গি বলা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড যখন আমরা দেখি, তারা বিভিন্ন মাদ্রাসা লেখাপড়াও করেছে। ঠিক কিনা? যেমন শেখ আব্দুর রহমান, তার জীবনে দেখা যায় সে আমাদের হারাদারি মাদ্রাসার ছাত্র। তাহলে বোঝা গেল হারাদারি মাদ্রাসা লেখাপড়া করে সে জঙ্গিবাদ হয়েছে। তো এখন যদি সেই জীবনে সামনে রাখা হয়, একজন মানুষও কোন ছাত্র ছেলে মেয়েকে মাদ্রাসা দেবে, হারাদারি মাদ্রাসা লেখাপড়া করাবে। কিন্তু হ্যাঁ, আজকে দেখবেন যে মাদ্রাসার সাথে সুন্নিয়া মাদ্রাসা লাগানো হয়েছে, কিন্তু বাংলাদেশও নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, গোটা পৃথিবীতে ইতিপূর্বে যত সুন্নিয়া মাদ্রাসা হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র
পিছনে জঙ্গি রাখা হয় কেউ সন্দেহ করতে পারে নাই। ইতিপূর্বে যত মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা পেপারে মিলিয়ে দেখেছি, সব মৃত্যুর কারণে কেউ কওমি মাদ্রাসা